আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন একটি ছোট্ট গাছ যাকে আমরা প্রায় প্রতিদিনই রাস্তার ধারে বা বাড়ির আশেপাশে দেখে অবহেলা করি? সেই গাছকে নিয়ে কেন এত শাস্ত্রীয় আলোচনা রয়েছে? হাতের সামান্য স্পর্শেই যে গাছটি মুহূর্তের মধ্যেই নিজের পাতাগুলো গুটিয়ে নেয়, সেই লজ্জাবতী গাছকে ঘিরে বহু বছর ধরে নানান ধর্মীয় বিশ্বাস, লোকাচার এবং বাস্তুশাস্ত্রের কথা প্রচলিত রয়েছে। অনেকের বিশ্বাস, এই গাছ শুধু একটি সাধারণ ঔষধি উদ্ভিদ নয়, সঠিকভাবে পরিচর্যা করলে এটি গৃহে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে সাহায্য করে এবং শুভ শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। কিন্তু প্রশ্ন হলো, কোন দিকে এই গাছ রাখলে শুভ বলে মনে করা হয়? কোন দিন রোপণ করলে তা অধিক ফলদায়ক বলে বিশ্বাস করা হয়? শনিবারের সঙ্গে এই গাছের সম্পর্ক কী? আর এমন কি ভুল আছে যা করলে অনেকেই শুভ ফলের আশা করেও হতাশ হন? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সমস্ত কিছু আলোচনা করব। তবে একটি অনুরোধ রইল, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব যেগুলো অনেকেই জানেন না, অথচ বাস্তুশাস্ত্র নিয়ে আগ্রহী মানুষেরা এগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি সনাতন শাস্ত্র, বাস্তুশাস্ত্র, জ্যোতিষ ও আধ্যাত্মিক বিষয়ে ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, চলুন দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। লজ্জাবতী গাছ কেন এত বিশেষ? ভক্তবৃন্দ, লজ্জাবতী গাছের বৈজ্ঞানিক পরিচয় যেমন রয়েছে, তেমনি ভারতীয় লোকবিশ্বাস ও বাস্তুশাস্ত্রে এই গাছের একটি বিশেষ স্থান রয়েছে। এর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, স্পর্শ পেলেই এর পাতাগুলো মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। এই স্বভাবের কারণেই একে লজ্জাবতী বলা হয়। প্রাচীনকাল থেকেই অনেক মানুষ এই গাছকে নম্রতা, সংযম এবং আত্মরক্ষার প্রতীক হিসেবে দেখে আসছেন। কিন্তু শাস্ত্রীয় মত ও লোকবিশ্বাসে বলা হয়, বাড়ির আশেপাশে সবুজ গাছপালা থাকলে পরিবেশ মনোরম হয়, মানসিক প্রশান্তি বাড়ে। লজ্জাবতী গাছকেও সেই শুভ উদ্ভিদগুলির মধ্যে গণ্য করা হয়। তবে মনে রাখবেন, এগুলি মূলত ধর্মীয় ও লোকবিশ্বাসের অংশ। বিভিন্ন অঞ্চল ও পরস্পর মতভেদ থাকতেই পারে। এবার প্রশ্ন হলো, এই গাছের সঙ্গে শনিদেবের সম্পর্ক নিয়ে এত আলোচনা কেন? ভক্তবৃন্দ, এবার আসি সেই প্রশ্নে যা অনেকের মনেই ঘুরপাক খায়। কেন বাস্তুশাস্ত্র এবং লোকবিশ্বাসে লজ্জাবতী গাছকে এত গুরুত্ব দেওয়া হয়? প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই গাছকে শনি মহারাজ ও দেবাদিদেব মহাদেবের সঙ্গে যুক্ত করে দেখা হয়। তাই অনেক প্রার্থনা এবং ভক্ত শনিবার এই গাছের সামনে প্রার্থনা করেন এবং ভক্তি ভরে জল নিবেদন করেন। তবে এখানে একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি, এটি মূলত ধর্মীয় বিশ্বাস ও লোকাচারের অংশ। বিভিন্ন শাস্ত্র, অঞ্চল এবং পরম্পরায় এর ব্যাখ্যা ভিন্ন হতে পারে। অনেক বাস্তুশাস্ত্র অনুরাগীর বিশ্বাস, যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে গাছপালার যত্ন নেওয়া হয়, সেখানে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। লজ্জাবতীর গাছকেও সেই শুভ উদ্ভিদগুলির মধ্যে একটি ধরা হয়। কথিত আছে, গাছটি যত্নের সঙ্গে পালন করলে পরিবারের শান্তি, সৌন্দর্য এবং শুভ চিন্তার বিকাশ ঘটতে পারে। তাই অনেকেই এটিকে শুভ প্রতীক হিসেবে বাড়ির আঙিনায় বা টবে রোপণ করেন। কিন্তু এখানেই শেষ নয়। অনেকের মনে করেন শুধু গাছ বাড়িতে এনে রাখলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাস্তুশাস্ত্রের ধারণা কিন্তু তা বলে না, বরং বলা হয় সঠিক স্থানে সঠিক সময় এবং নিয়মিত পরিচর্যা, এই তিনটি বিষয়ের ওপর শুভ ফল নির্ভর করে। এবার ভাবুন তো, একই গাছ যদি একজনের বাড়িতে শুভ বলে মনে হয় আর অন্য একজনের তেমন কোনো পরিবর্তন অনুভব না করে, তাহলে তার কারণ কি? বাস্তুশাস্ত্র অনুযায়ী এর অন্যতম কারণ হতে পারে ভুল স্থান নির্বাচন, অযত্ন অথবা শুধুমাত্র গাছ লাগিয়ে দায়িত্ব শেষ মনে করা। এই কারণেই প্রাচীনকাল থেকে গাছের পরিচর্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। ভক্তবৃন্দ, আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো গাছই আমাদের পরিবেশের জন্য আশীর্বাদ। গাছ বাতাসকে বিশুদ্ধ করতে, সবুজ পরিবেশ গড়ে তুলতে এবং জীব বৈচিত্র্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ধর্মীয় বিশ্বাস থাকুক বা না থাকুক, একটি গাছ লাগানো এবং তার যত্ন নেওয়া সবসময় প্রশংসনীয় কাজ। কিন্তু প্রশ্ন হলো, বাস্তুশাস্ত্র অনুযায়ী লজ্জাবতী গাছটি বাড়ির ঠিক কোন দিকে রাখলে
শুভ বলে মনে করা হয়। কোন দিকে এড়িয়ে চলার কথা বলা হয়েছে, আর শনিবার এই গাছ রোপণের পেছনে প্রচলিত বিশ্বাস কি? ভক্তবৃন্দ, এখন আসছি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অনেকেই প্রশ্ন করেন, লজ্জাবতী গাছ যদি বাড়িতে রাখতে হয় তাহলে ঠিক কোথায় রাখা উচিত? বাস্তুশাস্ত্রে বিভিন্ন মত অনুসারে এই গাছের স্থান নির্বাচনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বাড়ির পূর্ব দিক অথবা দক্ষিণ দিক এই গাছ রাখা শুভ বলে মনে করা হয়। কিছু পরম্পরায় উত্তর পূর্ব বা ঈশান করেও এটি স্থাপন করার কথা বলা হয়, যদি সেখানে পর্যাপ্ত আলো ও বাতাস থাকে। তবে মনে রাখবেন, এগুলি বাস্তুশাস্ত্রে প্রচলিত মত। আপনার বাড়ির বাস্তব পরিস্থিতি, গাছের পর্যাপ্ত রোদ, জল এবং বৃদ্ধির উপযোগী পরিবেশেই সমান গুরুত্বপূর্ণ। এবার আসি রোপণের সময়। অনেক ভক্ত শনিবার দিন স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঈশ্বরের নাম স্মরণ করে এই গাছ রোপণ করেন। এর মাধ্যমে তারা শুভ সূচনার প্রার্থনা করেন এবং সংসারের মঙ্গল কামনা করেন। গাছটি টবেও লাগানো যায়, আবার বাড়ির বাগানে বা খোলা মাটিতেও লাগানো যায়। তবে টবে লাগালে এমন টব বেছে নিন যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে, এতে গাছের শিকড় সুস্থ থাকে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই গাছ লাগানোর পরে আর তার কোনো নজর দেন না, কিন্তু যে কোনো গাছের মতোই লজ্জাবতী গাছেরও নিয়মিত পরিচর্যা প্রয়োজন। সময় মতো জল দিন, শুকনো পাতা বা ডাল সরিয়ে ফেলুন। গাছের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্লাস্টিক, আবর্জনা বা নোংরা জিনিস জমতে দেবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে শুধু বাস্তুশাস্ত্রের দৃষ্টিই নয়, গাছের সুস্থ বৃদ্ধির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় অনেকেই জানতে চান, বাড়ির প্রধান দরজার কাছে এই গাছ রাখা যায় কিনা। কিছু বাস্তুশাস্ত্রীয় মত অনুযায়ী উপযুক্ত স্থানে প্রধান প্রবেশদ্বারের পাশে সবুজ গাছ রাখা বলে শুভ বলে মনে করা হয়। তবে এমন জায়গায় রাখবেন যাতে চলাচলের অসুবিধা না হয়, গাছে পর্যাপ্ত পরিমাণে আলো পায়। সবশেষে একটি কথা মনে রাখবেন, গাছ কখনো অলৌকিক উপায়ে জীবনের সব সমস্যা দূর করে দেয় এমন দাবি শাস্ত্রীয়ভাবে নিশ্চিত নয়। কিন্তু গাছের যত্ন নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা, নিয়মিত প্রার্থনা ও ইতিবাচক মনোভাব এইসব মানুষের জীবনে ভালোভাবে প্রভাব ফেলতে পারে। তাই যদি আপনি লজ্জাবতী গাছ লাগাতে চান, তাহলে সেটিকে শুধুই ধর্মীয় বিশ্বাসের প্রতীক হিসেবে নয়, প্রাকৃতির একটি মূল্যবান অংশ হিসেবে যত্ন করুন। বন্ধুরা, আজকের আলোচনার শেষ পর্যায়ে এসে একটি বিষয় আবারও মনে করিয়ে দিতে চাই। সনাতন ধর্মে বৃক্ষকে শুধু একটি উদ্ভিদ হিসেবে দেখা হয় না, বহু গাছকে পবিত্র বলে সম্মান করা হয়। প্রকৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনকেও ধর্মীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়। লজ্জাবতী গাছকে ঘিরে নানান লোকবিশ্বাস ও বাস্তুশাস্ত্রীয় মত প্রচলিত রয়েছে। অনেক ভক্ত বিশ্বাস করেন, এই গাছের পরিচর্যা করার সময় ঈশ্বরের নাম স্মরণ, নিয়মিত প্রার্থনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা মানসিক শান্তি ও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, শুধু একটি গাছ লাগালেই জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে না, এমন ধারণা ঠিকই নয়। মানুষের কর্ম, সততা, পরিশ্রম, পারিবারিক দায়বদ্ধতা এবং ঈশ্বরের প্রতি ভক্তি এইসব একটি সুন্দর জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই যদি আপনি লজ্জাবতী গাছ রোপণ করেন, তাহলে ভালোবাসা দিয়ে তার পরিচর্যা করুন, সময় মতো জল দিন, গাছের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং পরিবেশকে সবুজ রাখার চেষ্টা করুন। ভক্তবৃন্দরা, আজকের ভিডিও থেকে যদি আপনি কোনো শিক্ষা গ্রহণ করে থাকেন, তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।